মা, ও মা। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ। সেলিম, এটা কে? মা, ওর নাম হাসি। তোমাকে বলেছিলাম না ওর কথা। ও বাহ, চাঁদের মতো মুখখানি। আরে ওকে বসতে দে। হুম। ভালো আছে মা? হ্যাঁ, আপনি? হ্যাঁ। বসো। আরে না না, বসবো না। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তুমি বললে যে আজকে সারাদিন আমাদের বাড়িতে থাকবে। ও, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, বাড়িতে কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে। আমি আসছি। হ্যাঁ মা, আবার আসবা। হুম। সেলিম, তুমি একটু আমার সঙ্গে এসো। হুম। কি ব্যাপার, এখানে দাঁড়ালে যে? সেলিম, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। সরি, তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার কাছে শুধু সময় আছে, কিন্তু সুখে থাকার জন্য না আছে সুন্দর বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা। শুধু সময় দিয়ে জীবন চলে না, জীবনে চলতে গেলে টাকারও প্রয়োজন। দেখো হাসি, আমি তো আগে তোমার সাথে সম্পর্কে জড়াতে চাইনি। তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। আর তুমি তো জানতে আমি গরিব মানুষের ছেলে। তবে সব সময় তো আর একরকম যায় না। আমারও একদিন টাকা পয়সা হবে। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে মিছিমিছি ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি। সরি সেলিম, আমার কিছু করার নেই, পারলে আমাকে ক্ষমা করো। বাহ রে নারী বাহ, যার কাছে টাকা আছে তার কাছে সময় চাও, আর যার কাছে সময় আছে তার কাছে টাকা। আচ্ছা, তোমরা মেয়েরা আসলে কি চাও বলো তো? আমরা ছেলে, আমরা যদি মেহনত না করি টাকা ইনকাম করতে পারবো না। আর সেই মেহনত করার জন্য যদি তোমাদের সময় না দিতে পারি, তাহলে তোমরা ভাবো তোমাদের অবহেলা করছি, সময় দিতে পারছি না। আর যদি মেহনত না করে বাড়িতে বসে থেকে তোমাদের সময় দিই, তখন তোমরা বলবে তোমাদের আবদার পূরণ করতে পারছি না, তোমাদেরকে সুখে রাখতে পারছি না। তাহলে আমরা ছেলেরা কোন দিকে যাই বলো তো? বন্ধু, দুঃখ করো না,